একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার মনের আসলে তীব্র আকাঙ্ক্ষাটা কি? আমি শিওর যে আপনি চান অল্প সময়ে অনেক বেশি ইনকাম করা, বাট এই অল্প সময়ে অনেক বেশি ইনকাম করার যদি ওয়েগুলো চিন্তা করি, দেয়ার আর টু বেসিক ওয়েজ। এক নাম্বার হলো যে অনেক বেশি ইনকাম যদি করতে চান আপনি তাহলে প্রিমিয়াম চার্জ করবেন, বাট প্রিমিয়াম চার্জ করার ক্ষেত্রে আপনার একটা জিনিস, একটা প্রিরিকুইজিট আছে, সেটা হলো আপনার এক্সপেরিয়েন্সড হতে হবে, আপনার এস্টাবলিশড হতে হবে, আপনার অনেক রিভিউজ থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি পপুলার ইন দ্য ফিল্ড। তাহলে আপনি তখন প্রিমিয়াম চার্জ করলে কোনো সমস্যা নাই। বাট যদি আপনি গ্রোয়িং ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে তো প্রিমিয়াম চার্জ করতে পারছেন না। সেখানে আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হলো অনেক 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 বেশি কাজ নেওয়া, কাজ নিয়ে কাজের ভলিউম বাড়ানো। সেখানে অল্প অল্প পরিমাণ ইনকাম হলেও অ্যাট এ টাইম অনেক ভলিউমের কারণে আপনার প্রবলেম সলভ হবে সাময়িকভাবে, যে আপনি বেশ কিছু টাকা আর্ন করতে পারবেন। বাট এই দুইটা প্রসেসের বেসিক প্রবলেম হলো, আপনি প্রথমটা যদি স্ট্যাবলিশড ফ্রিল্যান্সার না হন অলরেডি, প্রিমিয়াম চার্জ করার প্রশ্নই ওঠে না। সো দ্বিতীয়টাতে আপনি যখন যেতে হবে, দ্বিতীয়টায় আপনি অতিরিক্ত কাজের ভলিউমে হিমশিম খেয়ে যাবেন, এবং হিমশিম খেয়ে একটা সার্টেন টাইম পরে দেখবেন যে আপনি ডেডলাইন মিস করছেন। ডেডলাইন মিস করার কারণে আপনার রিভিউ খারাপ আসছে, এবং যখন রিভিউ খারাপ আসছে তাতে করে আপনার কাজ পাওয়ার পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আপনার মনে হবে যে ধুর, আর এই ফ্রিল্যান্সিংয়ের কোনো ভবিষ্যৎ নাই, আমার কিছু হবে না, এবং আপনি হাল ছেড়ে দিবেন। সো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হলো মেকিং আ হাই পারফর্মিং টিম। আপনার যদি একটা হাই পারফর্মিং টিম থাকে তাহলে আপনি অনেক বেশি ভলিউমে কাজ নিলেও আপনার একটা পারফর্মিং টিম আছে, তারা আপনার কাজটা সময় মতো উঠায় দেবে। আপনি ডেডলাইনও মিস করবেন না, এবং ডেডলাইন মিস না করলে আপনি রিভিউ ভালো পাবেন। রিভিউ ভালো পেলে আপনি আরও বেশি বেশি কাজ করবেন, এবং ইভেনচুয়ালি আপনি প্রিমিয়াম চার্জ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কম সময়ে অনেক বেশি উপার্জন বা ইনকাম করতে পারবেন। সো এখন আসেন দেখি যে একটা হাই পারফর্মিং টিম গঠন করার জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কি কি কাজ করতে হবে। আপনি ধরেন একটা স্কিল শিখেছেন, এবং এই স্কিলটা আপনি এখন সার্ভিস হিসেবে ফ্রিল্যান্সিং কমিউনিটিতে দিতে চান। এখন আপনি যখন সার্ভিস হিসেবে দিতে চাচ্ছেন, আপনি একটা গিগ তৈরি করলেন, দেখছেন যে সেই গিগটা র্যাঙ্ক করছে না। আপনি তো স্কিল শিখেছেন, বাট গিগ র্যাঙ্ক করছে না, অথবা আপনাকে কেউ হায়ার করছে না। যেই প্ল্যাটফর্মে যাচ্ছেন আপনার কোনো অফার পাচ্ছেন না। এতে করে আপনি ডিজার্টেন হয়ে যাচ্ছেন। বাট আপনারা মূলত মনে করেন যে যখন আপনার গিগ র্যাঙ্ক করে না বা আপনি কোনো কাজ পাচ্ছেন না, মূলত আপনারা যেটা মনে করেন সেটা হলো, মনে হয় আপনার টাইটেল, ডেসক্রিপশন, এসইও, কিওয়ার্ড সার্চ, এগুলোতে কোনো একটা সমস্যা আছে। সো আপনি জায়গায় জায়গায় ধর্ণা দিয়ে বেড়ান যে এই টাইটেলটা কিভাবে লিখবো, ওই ডেসক্রিপশনটা কিভাবে লিখবো। সো ভালো, ওইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, ডেফিনেটলি টাইটেল ডেসক্রিপশন ঠিক রাখা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। বাট আসলে এইভাবে বিজনেস ইকোসিস্টেম কাজ করে না। যদি লাগে যায় মেথডে, বিজনেস ইকোসিস্টেম কাজ করে না। কারণ আপনার বিজনেস ইকোসিস্টেমে শুধু টাইটেল ডেসক্রিপশনে যদি সব কিছু হইতো, তাহলে সবাই টাইটেল ডেসক্রিপশন লেখায় নিয়ে এসে জাস্ট এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে দিত এবং কাজ করতে থাকতো সেটা, এবং অনেক বেশি ইনকাম করতে পারতো। বিজনেস ইকোসিস্টেম এভাবে চলে না। সো আসলে রিজনটা কি যে আপনি কেন আপনার গিগটা র্যাঙ্ক করাতে পারছেন না? ইজ ইট রিয়েলি টাইটেল ডেসক্রিপশন অর সামথিং এলস? লেটস চেক ইট আউট। আসল কথা হলো, যেই ব্যাপারটা আপনার আসলে এইসব কিওয়ার্ড, ডেসক্রিপশন, টাইটেল এগুলা ইফেক্টিভ ওয়েতে লেখার ক্ষেত্রে বাধা হিসাবে সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আসলে আপনার এই বিষয়গুলোর উপর নলেজ না। সেটা হলো বেসিক্যালি আপনার ভিশন, মিশন, পারপাস মোটেও ঠিক নাই। আমি জানি অনেকেই বলবে এইসব ভিশন, মিশন, পারপাস এগুলো সব ফালতু কথা, বাট ট্রাস্ট মি, 99% বিজনেস ফেল করে বিকজ দের ইজ নো স্পেসিফিক ভিশন, মিশন। আই রিপিট, 99%। আপনার যদি ভিশন, মিশন, পারপাস ঠিক থাকে, তাহলে দেখবেন অটো এইসব টাইটেল, এইসব ডেসক্রিপশন লেখা আপনার নিজের থেকেই বের হচ্ছে। বিকজ আপনি তো জানেন আপনার বিজনেস ডাইরেকশনটা কোন দিকে, সেই অনুযায়ী আপনার কাছে অ্যাকচুয়ালি মনে হবে যে ওকে, দিস শুড বি দ্য টাইটেল, বিকজ আই নো এই টাইটেলটাই কাজ করবে আমার ওই ভিশনটা ফুলফিল করার জন্য। এবং তখন কাস্টমারও আপনার তৈরিকৃত ভিশনের সাথে নিজের যে নিডটা আছে সেটাকে কানেক্ট করতে পারবে, এবং তখনই আপনি আসলে ভালো টাইটেল লিখতে পারবেন, ভালো ডেসক্রিপশন লিখতে পারবেন, এবং
আপনার গিগও র্যাঙ্ক করবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ভিশন, মিশন, পারপাস নিয়ে আরও ডিটেইলে কথা বলবো। বাট এখন আসেন দেখি যে একটা হাই পারফর্মিং টিম যদি আপনি গঠন করতে চান তাহলে আপনার আসলে কি করতে হবে। আপনার ভিশন, মিশন, পারপাস যেহেতু অল সেট, সো আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বিজনেস ডিরেকশনটা কোন দিকে হবে। সেই বিজনেস ডিরেকশনের উপর আপনার টোটাল বিজনেসের যে কাজটা হবে সেই কাজটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। সেই কাজগুলোকে এক একটা ফাংশন হিসাবে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে একটাকে নাম দিতে হবে যে সাপোর্ট ফাংশন, আরেকটাকে নাম দিতে হবে কোর অপারেশনাল ফাংশন। সো সাপোর্ট ফাংশন আসলে কি? সাপোর্ট ফাংশন মানে হলো আপনার বিজনেসকে কোন কোন ফাংশন সাপোর্ট করছে। ফর এক্সাম্পল HR, ফাইন্যান্স, মার্কেটিং, লজিস্টিক্স, সাপ্লাই চেইন, প্রকিউরমেন্ট, এই যে এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলা হলো আপনার বিজনেসকে সাপোর্ট দিচ্ছে। তার উপরে আছে ধরেন কাস্টমার কেয়ার, ঠিক আছে, যেটা কল সেন্টারের মতো কাজ করছে। সো এই ধরনের রোলগুলা আপনার সাপোর্ট ফাংশনের ভিতরে আছে। এখন আপনি ভাবতে পারেন যে সাপোর্ট ফাংশনের কাজ আবার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কি? ভাই ট্রাস্ট মি, একটা কথা বলি, আমরা এখানে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে মারা যেতে আসি নাই, আমরা আমাদের বিজনেসকে স্কেল আপ করব। সো আমার বাজেট অনুযায়ী, আমার টাকা পয়সা কতখানি আছে সেই অনুযায়ী আমার এই ফাংশনগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন আমার এখনই এই ফাংশনগুলো অ্যাভেইলেবল থাকে। কারণ এই সাপোর্ট ফাংশন যদি না থাকে তাহলে কোর বিজনেস এক্সিকিউশনে অনেক বড় হ্যাম্পার হয়ে যায়। আচ্ছা, যাই হোক, সাপোর্ট ফাংশন নিয়ে বললাম। আরেকটা ফাংশন বলেছি কোর অপারেশনাল ফাংশন। যেই ফাংশনটাকে ভাগ করবেন যে আপনার আসলে কোর সার্ভিসটা যেটা আপনি দিতে চাচ্ছেন সেই অনুযায়ী, এবং এই সার্ভিসটা ডেলিভারি পর্যন্ত যেই প্রসেসটা আছে, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট শুরু করে প্রজেক্ট ডেলিভারি পর্যন্ত যে টোটাল প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে কোর অপারেশনাল ফাংশন হিসাবে রাখবেন। সো যখন আপনার টিম না থাকে তখন যে প্রবলেমটা হয়, তখন আপনি ফোকাস করেন কোর অপারেশনাল ফাংশনের উপর। আপনার মনে হয় যে ও আচ্ছা, আমার কাজ আসছে, কাজটা করতে হবে, কাজ আসছে, কাজটা করতে হবে। এতে করে আপনার যে একটা ইকোসিস্টেম, আপনার যে একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, সেই জিনিসটা একেবারেই মিসিং হয়ে যায়। কারণ কি? আপনার সাপোর্ট ফাংশন নাই। তার মানে কি? আপনার যে কাজগুলো আছে সেগুলাকে ব্র্যান্ডিং করা, সেগুলাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, সেগুলা নিয়ে আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করা, এছাড়া আপনি যেই ওয়ার্ক স্পেসে কাজ করছেন সেখানে আসলে আপনি ইলেকট্রিসিটি বিল কত দিচ্ছেন, পানির বিল কত খরচ করছেন, এগুলো তো আপনার খরচ। এই খরচগুলা একজনের মেইনটেইন করা, টোটাল কোম্পানিতে কত টাকা আসছে, কত টাকা বের হচ্ছে, এই খরচগুলো মেইনটেইন করা, এটা ফাইন্যান্সের কাজ। ধরেন আপনার ব্র্যান্ডিংয়ের কাজ হলো গিয়া আপনার মার্কেটিংয়ের কাজ, ঠিক আছে। সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও এই জিনিসগুলা কোর ওয়ার্ক অ্যান্ড ডেলিভারির বাইরে তৈরি করতে হয়, না হলে বিজনেস কিন্তু স্কেল আপ হবে না, বিজনেসের জায়গায় যাবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি আর্ন করবেন, একা একা আর্ন করবেন এবং ওইখানে স্টাক হয়ে যাবেন। আপনার পুরো সিস্টেমটা প্লেটোতে চলে যাবে, যে আপনি আর গ্রো করতে পারবেন না, বরং নামবে। ঠিক আছে, কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, মানুষজনের চাহিদা বাড়তেছে, এআই চলে আসার কারণে দেখা যাচ্ছে যে মানুষ খুব দ্রুত ডেলিভারি চাচ্ছে। সো থিংস আর চেঞ্জিং রিয়েলি ফাস্ট, ঠিক আছে। সো সাপোর্ট ফাংশন ইজ এসেনশিয়াল। কাজের দুইটা ভাগ যখন ক্লিয়ার, এখন আমাদের যেটা করতে হবে যে সেই কাজগুলাকে এই ভাগ অনুযায়ী বিভিন্ন ক্লাস্টারে ভাগ করতে হবে, এবং এই ক্লাস্টারটা হবে হলো গিয়া সিমিলার টাইপ অফ ওয়ার্ককে একসাথে করে। ফর এক্সাম্পল, আপনার অফিসের মেইনটেনেন্স, আপনার পিপল ম্যানেজমেন্ট, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলা, ব্যাংকিংয়ের কাজগুলা ধরেন একটা মানুষকে দিলেন, এটা সিমিলার কাজ। যেহেতু আপনার ফ্রিল্যান্সার, টিমটা তো ছোট টিম বানাতে হবে, বড় টিম তো বানাতে পারবে না। সো মানুষ অনুযায়ী আপনার টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ককে একটা ক্লাস্টারের ভিতর ভরতে পারেন, আবার টোটাল মার্কেটিং ওয়ার্ককে আরেকটা ক্লাস্টারের ভিতর ভরতে পারেন। এভাবে সিমিলার টাইপ অফ ওয়ার্ককে, যতটা সিমিলার টাইপ অফ ওয়ার্ককে মিলানো যায় একসাথে করে ক্লাস্টার ফাংশনের ভিতর প্রত্যেকটা কাজকে আপনি করতে পারেন। এবং এই ক্লাস্টার যেটা, এই ক্লাস্টার মানেই হলো এক একটা জব রোল, মানে সামনে আপনি যাকেই কাজ দিবেন এই টোটাল জব রোল ধরে ধরে আপনি কাজ দিবেন সবাইকে। সো এই ক্লাস্টার অনুযায়ী কাজ হবে। সো কাউকে কাজ দেওয়ার আগে আপনার যেটা কাজ সেটা হলো যে এই টোটাল প্রত্যেকটা ক্লাস্টারের জব রোলটাকে একটা ডেসক্রিপটিভ আকারে লিখে ফেলতে হবে। সেখানে লিখতে হবে আপনার সেই ক্লাস্টারের বা জব রোলের টাস্ক, ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস কি, এবং
সেই টাস্ক, ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস পালন করতে হলে যাকেই দায়িত্ব দেওয়া হবে সেই মানুষটার নলেজ, স্কিলস এবং অ্যাবিলিটিস কী থাকবে। সো আপনার কাজ ফিক্স করতে হবে, সেই কাজ করার জন্য কী ধরনের স্কিল সেটের লোক লাগবে সেটাও ফিক্স করতে হবে। তার সাথে এই ক্লাস্টার বা জব রোলে আপনার লিখতে হবে বা তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, SOP এর একটা রোবাস্ট স্টেপ বাই স্টেপ ফ্লো চার্ট। কথাটা অনেক দাঁত ভাঙ্গা লাগলেও আপনাদেরকে ভেঙে বলতেছি, SOP মানে হলো আপনার যে কাজটা আছে সেই কাজটাকে একেবারে টাইনি বিট অফ পিসেস অনুযায়ী ভাগ করতে হবে, যে এই স্টেপের পর এটা করতে হয়, এরপরে এইটা করতে হয়, এরপরে এইটা করতে হয়, এভাবে করে একটা ফ্লো চার্ট গঠন করতে হবে যে এই ফ্লো চার্ট ধরেই কাজ হবে। তাতে করে কি হচ্ছে, তাতে করে আপনার কাজটাকে একটা স্ট্যান্ডার্ড ফরমেশনে আপনি নিয়ে আসতে পারছেন। আপনার কাজ একটা স্ট্যান্ডার্ড ফরমেশনে আসছে, তার পাশাপাশি আপনি যেই ব্যক্তিকেই কাজ দেন না কেন তার এই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা ফলো করতে হবে। এতে করে দেখা গেল যে আপনার ক্লোজ মনিটরিংয়ের দরকার নাই। আপনার যখনই কোনো কনফিউশন হবে, আপনি যদি ছোটোখাটো অডিট চালাতে চান, আপনি এসে প্রত্যেকের কাজের আপডেট নিলেই বুঝবেন যে কে কোন প্রজেক্টের কোন স্টেপের ভিতরে আছে। কারণ টোটাল কাজটা স্ট্যান্ডার্ড হওয়া, কাজ অটো চলবে, আপনার ইনভলভমেন্টের দরকার নেই। আপনি ফোকাস করবেন নেটওয়ার্কিং, বিজনেস এক্সপ্যানশনের দিকে, টিম করবে কাজ। তারপর হলো লোক বা এমপ্লয়ি, এদেরকে এই জব রোলগুলা অ্যাসাইন করে দেওয়া। এখন এই লোকগুলা যদি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলের ভিতর থাকে এবং আপনি যদি বুঝতে পারেন যে কার কম্পিটেন্সি কী আছে এবং তাদের যদি সেই কম্পিটেন্সি থাকে, তাহলে সেই অনুযায়ী আপনার বিজনেসের সাথে যদি ম্যাচ করে তাদেরকে আপনি রাখতে পারেন, ডেফিনেটলি রাখতে পারেন, কারণ তারা হলো লো হ্যাঙ্গিং ফ্রুট, তাদেরকে ইজিলি আপনি আপনার বিজনেসে নিয়ে আসতে পারবেন। তবে ইভেনচুয়ালি মাথায় রাখবেন যে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এবং লোক হায়ার করতে গেলে, বাইরে থেকে রিক্রুট করতে গেলে সেটার প্রসেস আসলে কীরকম হওয়া উচিত, আমি ট্রেডিশনাল প্রসেস এবং অ্যাডভান্স প্রসেস দুইটা নিয়েই ভিডিও সামনে তৈরি করব। সো ভিডিওটা আপনারা আমার চ্যানেলকে ফলো করলে ডেফিনেটলি দেখতে পারবেন। সো যেটা বলছিলাম যে এখন লোক আপনি হায়ার করে কাজ অ্যাসাইন করে দিলেন, অথবা আপনার সিলেক্টেড লোককে দিয়ে ওই কাজগুলা প্রত্যেকের ঘাড়ে অ্যাসাইন করে দিলেন। এখন কাজ চলবে অটো, কারণ প্রত্যেকটা মানুষ জানে তার রোল কি, তার কি কি কাজ করতে হবে, কি ধরনের প্রজেক্ট আনতে হবে, কি ধরনের টার্গেট, কি ধরনের ডেলিভারেবলস, কি ধরনের স্টেপ ফলো করতে হবে, কিভাবে সেই স্টেপগুলো ফলো করতে হবে, সবার দায়িত্ব ক্লিয়ার। আপনি ঘুরেন ফিরেন, নেটওয়ার্কিং করেন, ভ্যাকেশন করেন, সময় সময় অডিট করেন, অডিট করলেই দেখতে পাবেন যে কে কোন কাজের কোন স্টেপে আছে। যদি কেউ পিছিয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনি তাকে ডিফারেন্ট সর্টস অফ আইডিয়াস, ওয়েজ দেখায়, অথবা তাকে নতুন করে টার্গেট অ্যাসাইন করে আপনি কিন্তু আপনার বিজনেসকে সুন্দরভাবে রান করতে পারবেন। ডেডলাইন মিস হবে না, আর্নিংস অনেক বেশি বেড়ে যাবে, বিকজ আপনি অনেক প্রজেক্ট নিতে পারবেন এবং আপনি জানবেন যে আসলে আপনি ম্যাক্সিমাম কতগুলো প্রজেক্ট নেওয়ার ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী আপনি বেসিক্যালি আপনি টোটাল বিজনেসটা রান করতে পারবেন। আবার যখন আরও এক্সপ্যান্ড করতে হবে তখন আপনি আরও লোক হায়ার করবেন, তাদের ভিতরে কাজ অ্যাসাইন হবে, এভাবে করে বিজনেস বড় হতে থাকবে। বিজনেস স্কেল আপ করতে হলে আপনার একটা ইফেক্টিভ অ্যান্ড পারফর্মিং টিম দরকার। একা একা কাজ করলে একটা সার্টেন জায়গায় যেয়ে আপনি আটকে যাবেন, আর আগাতে পারবেন না। আবার টিম যখন ফর্ম করছেন সেটাকেও খুব প্রফেশনাল কায়দায় হ্যান্ডেল করতে হবে। সেটাকে যদি পার্সোনালাইজ, একদম ফ্রেন্ড, ভালোবাসা সেই লেভেলে নিয়ে যান, আপনিই ক্ষতিগ্রস্ত হবেন সামনে, তারাই আপনাকে ছেড়ে চলে যাবে খুব দ্রুত। নো ওয়ান ইজ ইনডিসপেন্সেবল, কেউ একটা জায়গায় থাকবে না, তারা তাদের মতো বিভিন্ন জায়গায় তারা গ্রো করবে, তারা তাদের কোম্পানি তৈরি করবে। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো বিজনেস স্কেল আপ করতে হলে আপনার একটা প্রফেশনাল টিম ফরম্যাটে আসতে হবে, যেটা আপনাকে বিজনেস এক্সপ্যানশন এবং গ্রোথে অনেক বেশি সহায়তা করবে। Please like and share this video among your networks, because remember, alone we lose, together we win. So কারা কারা আপনারা অলরেডি টিম নিয়ে কাজ করছেন এবং কি কি ধরনের সমস্যা ফেস করছেন আমাকে কমেন্ট সেকশনে জানান। Let me try to help you, or যদি নতুন কোনো আইডিয়াস থাকে আমি ডেফিনেটলি শেয়ার করব। সো একটা হাই পারফর্মিং টিম গঠনের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি পারেন যে একটা স্ট্রাকচার্ড কোম্পানির ফরমেশনে আপনার ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যেতে, এবং এতে করে সবচেয়ে বড় কথা হলো আপনার যে স্বপ্ন, আপনার অল্প সময়ে আপনার ইনকাম গ্রো করবে, প্রমাণিত।